হ্যালো বৌদি, দাদার সাথে একটু কথা বলা যাবে? বাবার না শরীরটা খুব খারাপ। আসলেও তো বাড়িতে নেই, অফিসের কাছে বাইরে গেছে, 1 সপ্তাহ পর আসবে। আচ্ছা বৌদি, তাহলে দাদা যখন বাড়িতে ফিরবে দাদাকে বলো না আমাদের বাড়িতে আসতে। আসলে বাবার শরীরটা খুব খারাপ, ডক্টর বলেছে বাবার বেশি দিন বাঁচবে না। তাই বাবা না দাদার সাথে দেখা করার জন্য খুব বায়না করছে। আচ্ছা ঠিক আছে, ইন্দ্র বাড়ি ফেরা মাত্রই আমি ওকে জানিয়ে দেবো। ঠিক আছে বৌদি। পায়েল, কি ব্যাপার? কে ফোন করেছিল? আরে তেমন কেউ না, ব্যাংকের থেকে ফোন করেছিল। আমি বললাম তুমি অফিসের কাছে বাইরে গেছো, 1 সপ্তাহ পর ফিরবে। বাহ, তুমি তো বেশ বুদ্ধিমান। আচ্ছা শোনো, আমার লেট হয়ে যাচ্ছে, তুমি নিজের খেয়াল রেখো আর ভালোভাবে থেকো। আমি 1 সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরে আসবো। আচ্ছা, তুমিও সাবধানে যাবে আর সাবধানে থাকবে ওখানে। আর হ্যাঁ, কাজ শেষ হয়ে গেলে কিন্তু বাড়ি চলে আসবে, তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি কাজ শেষ হয়ে গেলে আমি বাড়ি চলে আসবো। বাই। বাই। ভালোই হলো, ইন্দ্র অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে থাকবে, আর তার মধ্যে ওর বাবাও। ভালোই হয়েছে, যতদিন ওই বুড়ো বেঁচে থাকবে ততদিন আমাদের টাকা ধ্বংস করতে থাকবে। আর ইন্দ্রও পারে বটে, বাবার ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে থাকে। শোনো, এই ক্লায়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এনার উপরে ফোকাস করতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ পূজা, বল। দাদা তুই কোথায়? এই তো বোন, আমি অফিসের কাজে বাইরে ছিলাম, আজকেই বাড়ি ফিরবো। আমি বৌদিকে বললাম যে তোকে বলার জন্য তুই যেন কল করিস, তুই তো কল করলি না। বোন, আমাকে কল করতে বলেছিলিস? সব কিছু ঠিক আছে তো? বাবার শরীর কেমন আছে? না রে দাদা, কিচ্ছু ঠিক নেই। তুই জানিস বাবার শরীরটা খুব খারাপ। বাবা সবসময় শুধু তোর কথা বলছে, বলছে তোকে দেখতে চাই। আমি বৌদিকে বলেছিলাম তোকে জানানোর জন্য, বৌদি কি তোকে কিছু বলেনি? জানিস দাদা, আমি তোদের ল্যান্ডলাইনেও ফোন করেছিলাম, কিন্তু বৌদি বারবার ফোন রিসিভ করে একই কথা বলছে যে তুই নাকি অফিসের কাজে বিজি আছিস। কি? পায়েল তোকে সবসময় এটাই বলে? হ্যাঁ রে দাদা, আর জানিস আমি না তোর পার্সোনাল নাম্বারে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই নাম্বারটা লাগছিল না। আজকে অনেক কষ্ট করে একবার পেলাম। দাদা, দাদা তুই আর দেরি করিস না, তুই তাড়াতাড়ি এ বাড়িতে চলে আয়। বাবা তোকে শেষবারের জন্য একবার দেখতে চাইছে। আচ্ছা বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়।